প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন বা বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা 1 আসনের জামাত মনোনীত জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, হাজার হাজার ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম জেলা সহকারী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত আছেন জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, পৌরসভা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ। উপস্থিত আছেন এখানে ডিবি, ডিএসপি, এনএসআই সহ গোয়েন্দা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুরা সহ সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 28 অক্টোবর যারা লগিবোটা তাণ্ডব দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারাই কিন্তু এই ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করার জন্য, আপনারা জানেন না, 2008 সালে ডিজিটাল কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়ে বিটিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস পুলিশ অফিসার, দেশপ্রেমিক যারা ছিল, সেনাবাহিনীর এরকম চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা বাংলাদেশে ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছিল। কিন্তু এই জাতির আসনে প্রতিরোধের মুখে এই ক্ষমতাকে 16 বছরের বেশি টানতে পারে না এই খুনি শেখ হাসিনা। আজকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই খুনি শেখ হাসিনা সহ বাংলাদেশে যারা বিগত দিনে ফ্যাসিস্ট কায়েম করেছিলেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশকে নিয়ে যদি আর কোনো ষড়যন্ত্র করা হয়, ইসলামী শক্তি জামাত ইসলামের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ইসলাম বিপ্লব করাবে এই দেশে। এজন্য প্রিয় ভাইরা, আপনারা জানেন 28 অক্টোবর 11 জন দেশপ্রেমিক নিরীহ জামাত এবং শিবিরের কর্মীদেরকে হত্যা করার মধ্য দিয়ে এই খুনি শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে আজীবন ফ্যাসিস্ট কায়েম করার জন্য। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে, এদেশের তৌহিদি জনতা জাগ্রত হয়েছে, এদেশের সকল প্রকারের মিডিয়া, আমরা জানি একসময় মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সকল অর্গানগুলো, আপনারা জানি যে ইসলামের বিরুদ্ধে বিশেষ করে নেতৃবৃন্দকে 71 সালের মীমাংসিত ইস্যুকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে এই নেতৃবৃন্দ দেশপ্রেমিক যারা ছিল তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে মূলত ভারতের আধিপত্যবাদ এবং করজ রাজ্যে পরিণত করার দুঃস্বপ্ন দেখেছিল। আজ ইতিমধ্যেই প্রমাণ হয়েছে বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃবৃন্দই এদেশের একমাত্র দেশপ্রেমিক। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশে আজকে তারা জাতীয়তাবাদী শক্তির নামে বাংলাদেশে নতুন করে ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের বৃহত্তর দুটো দল নামে যারা নিজেদেরকে দাবি করো শীর্ষ নেতা বিদেশে অবস্থান করতেছে। কোন দেশপ্রেমিক নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে অবস্থান করতে পারে না। এই জন্য প্রিয় দেশপ্রেমিক জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, নিজামী মুজাহিদরা, সাইদি শেখরা জীবন দিয়ে প্রমাণ করেছে জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী এদেশকে ভালোবাসে, এদেশের মানুষকে ভালোবাসে। তাই আসুন এদেশের মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, আমরা এখন পর্যন্ত আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, আমরা জেল জুলুম, আমরা আইনা ঘরকে বরণ করেছি, কিন্তু দেশ থেকে আমরা পালিয়ে বিদেশে যাই নাই, আমরা মুসলিমকে দিয়ে দেশ থেকে পালিয়ে যাই নাই। অথবা আমরা দেশে থাকবো, এদেশের জনগণের সাথে আছি থাকবো, এই দেশের জনগণকে নিয়ে এদেশে ইসলাম বিপ্লব প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের বদলা নিতে চাই। সেই পতাকা তলে আপনাদেরকে সামিল থাকার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।